একটুও অতিশয়োক্তি করছি না। এই ট্রিপে কখনো আমার মনে হয়েছে আমি ইন্ডিয়ানা জোনসের সেটে, আবার কখনো মনে হয়েছে আমি জুরাসিক পার্কে ঢুকে পড়েছি। শুধু একটা ডাইনোসর এলেই হলো। কথায় আছে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, যার ইংরেজি অনুবাদ নো পেন নো গেন। সাধারণত মেঘালয়ের যে প্যাকেজ ট্যুরগুলো হয় তাতে কিন্তু এই জায়গা সচরাচর ইনক্লুডেড থাকেন, আর এখানে পৌঁছানো খুব একটা সোজা নয়। 40 মিনিট ধরে পাহাড়, জঙ্গল, নদী পেরিয়ে ফেফে ফলসে পৌঁছানো আমার মতো প্রকৃতিপ্রেমী মানুষের কাছে গুপ্তধন খুঁজে পাওয়ার থেকে কম কিছু ছিল না। ওয়াটারফলস তো জীবনে অনেক দেখেছি, কিন্তু সেদিনের অনুভূতি আমি আজও যথার্থ ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আর আমি এখন আছি জোয়াইয়ের কাছে একটা হোটেলে। কালকে আমরা এখানে ক্র্যাংশুরি ওয়াটারফলস দেখতে এসেছিলাম। ওয়াটারফলস দেখার পরে তারপরে এই হোটেলটাতে উঠেছি। এই দেখুন, এই হচ্ছে হোটেলের রুম। এই হোটেলের পার নাইট কস্ট হচ্ছে 4,500 টাকা। 3,500 টাকার থেকে রুম শুরু। 3,500 রুমটা ছিল না, 4,500 টাকা রুমটা আমরা নিয়েছি। আর এই দেখুন হোটেল থেকে বাইরের ভিউ দারুণ সুন্দর। জাস্ট হোটেলের জানলা থেকে বসে বসে এই ভিউটা আপনি এনজয় করতে পারবেন। আর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করার পর তারপর এই হোটেল ছেড়ে দেবো, তারপর এখান থেকে বেরোবো। আজকে আমরা যাব হচ্ছে ফেফে ফলস দেখতে। ফেফে ফলস দেখে তারপরে এখান থেকে রওনা হব গুয়াহাটির উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ডাইনিং হলে। এই হোটেলটার নাম হচ্ছে সানমালা হোটেল। এটা ক্র্যাংশুরি ওয়াটারফলস থেকে 5 কিলোমিটার দূরে। এই দেখুন, এই হচ্ছে ডাইনিং হল, আর এখানে ব্রেকফাস্ট লাগানো রয়েছে। তো আমাদের যে রুমের কস্ট তার সাথে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডেড। ক্র্যাংশুরি ওয়াটারফলসের কাছে দুটো ভালো হোটেল রয়েছে। তো প্রথমে কালকে একটা হোটেলে গেছিলাম, ওখানে রুম ছিল না, তারপরে এই হোটেলটাতে আমরা আসি। তো দুটো হোটেলেরই নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে রুম বুক করতে পারেন। এই হোটেলগুলো কিন্তু মেক মাই ট্রিপ বা কোনো অনলাইন সাইটে এনলিস্টেড না। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। এই হচ্ছে পুরি সবজি, হচ্ছে আলু পরাঠা, প্লেন অমলেট, আর মশালা অমলেটটা নিয়ে আসছে। আমি মশালা অমলেটের অর্ডার দিয়েছি। আর এরপরে চা খেয়ে তারপর ব্রেকফাস্ট শেষ করব, আর এখান থেকে আমাদের বাইক নিয়ে বেরিয়ে যাব। আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে ফেফে ফলস। তো ফেফে ফলসে দেখি কতটা টাইম লাগে, তারপর সেই বুঝে ডিসাইড করব যে আরও কোথাও যাওয়া যাবে কি না। না হলে ফেফে ফলস দেখে ডাইরেক্ট আবার গুয়াহাটিতে ফিরে যাব। ব্রেকফাস্ট সেরে নিয়ে হোটেল থেকে বাইক নিয়ে রওনা হয়ে গেলাম। গতকাল একটু মেঘলা ওয়েদার থাকলেও আজকে কিন্তু কড়া রোদ উঠেছিল। গুগল ম্যাপে হোটেল থেকে ফেফে ফলসের ডিস্টেন্স দেখাচ্ছিল 16.5 কিলোমিটার। ফেফে ফলসে যাওয়ার আগে ডান দিকে একটা সরু রাস্তায় আমাদের ঢুকতে হলো। এতক্ষণ প্রশস্ত বড় রাস্তার ওপর দিয়ে বাইক চালাচ্ছিলাম। এই রাস্তাটা কিন্তু বেশ সরু এবং খুব একটা মসৃণও নয়। ফেফে ফলস যাওয়ার জন্য লাস্ট যে 2 কিলোমিটারের রাস্তা, সেটা কিন্তু খুবই খারাপ। আর এইখানে সামনে দেখুন, এখান দিয়ে জল পড়ছে, তার উপর দিয়ে যেতে হবে। ওই দিক দিয়ে গেছে রাস্তাটা। পৌঁছে গেছি ফেফে ফলসে। এখানে বাইক রেখে দিলাম। এই দেখুন, এইখানটা বাইক পার্কিং হয়ে গেল। আর এই যে দেখা যাচ্ছে ফেফে ফলস, আমাদের এই রাস্তা দিয়ে নামতে হবে। চলুন তাহলে আপনাদের দেখাই ফেফে ফলস। ফেফে ফলসে নিচে নামার যে রাস্তা, সেটা কিন্তু বেশ কঠিন। পাহাড়ে একদম পায়ে হাঁটা রাস্তা, মানে কোনো প্রপার রাস্তা নেই। মোটামুটি পাহাড় থেকে আপনাকে নামতে হবে আর কি। এই দেখুন, এই হচ্ছে রাস্তা।
রাস্তার অবস্থা দেখুন, এইখান দিয়ে কিন্তু নামতে হবে। কোনটা? ওখান দিয়ে উঠে যাবো, ওঠার জায়গা আছে তো। পাহাড়ের ওপর মাটির অনেকগুলি আঁকাবাঁকা রাস্তা থাকায় একটু কনফিউজ হয়ে গেছিলাম কোথা দিয়ে নামতে হবে। রাস্তায় কোনো লোকও ছিল না যাকে জিজ্ঞেস করব। যাই হোক, শেষ পর্যন্ত আমরা ঠিকঠাক রাস্তায় খুঁজে বার করেছিলাম। আমরা চলে এসেছি ফলসের ওপরটায়। এবার ওপর দিয়ে ফলসটাকে ক্রস করে ওপারে যেতে হবে, তারপরে ওপার দিয়ে নামার রাস্তা আছে। এই দেখুন, এটা ফলসের ওপরটা, বুঝলি তো? দেখুন এখানে একটা বড় গর্ত। আর এই দেখুন ওই দূর থেকে নদীটা এসে ফলসের আকারে খাদ থেকে মাটিতে আছড়ে পড়ছে। সেই নদীটা হচ্ছে এইটা। এখানে আরেকটা গর্ত রয়েছে, এর মধ্যেও কিন্তু জল পড়ছে। আর এখান দিয়ে আমাদের পার হতে হবে, ওপারে যেতে হবে। দারুণ অভিজ্ঞতা, কিন্তু পুরো জল পার হয়ে ওপার থেকে এপারে এলাম, কারণ নিচে নামার যে সিঁড়িটা সেটা কিন্তু এপারে। ফলসের ওপর থেকে ক্রস করে এবার আবার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ধরে যেতে হবে ফলসের নিচে। এই দেখুন, এই হচ্ছে রাস্তা। আর এই দেখুন, এইখান থেকে কিন্তু ফলসটা নিচে পড়ছে। দেখুন, এবার আপনাদের দেখাচ্ছি একদম ফলসের সামনে থেকে। এই দেখুন, এটা যেটা দেখলেন এটা কিন্তু ফলসের উপরের পোর্শনটা। ফলসটা দুটো ধাপে পড়ছে। প্রথম ধাপটা এটা, পরের ধাপটা অনেকটা নিচে গিয়ে পড়ছে, যেটা নিচে গিয়ে দেখা যাবে। এই দেখুন, এখান থেকে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু উপরের ধাপ। তারপরে এইখান দিয়ে গিয়ে আবার নিচে পড়েছে। ফলসের নিচে নামার জন্য টিকিট রয়েছে 50 টাকা করে। দেখুন, गेट आपके रेखे दिए 50 টাকা দিলে তাহলে খুলবে। 2 आदमी है। हाँ, দেখুন এই
হচ্ছে ফলসের ওপরের অংশটা, দারুণ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে। আর এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে এবার একদম নিচে নামতে হবে। এখন আমি রয়েছি ফেফে ফলসে। এখন ফেফে ফলসের প্রথম ধাপে, এইটা ফার্স্ট ধাপ যেটা ওপর থেকে পড়ছে, জাস্ট কোনো কথা হবে না, অসাম অসাম। সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন কি অপরূপ সুন্দর। দেখুন ওখান থেকে ঝর্ণাটা নিচে পড়ছে, আর এইখান দিয়ে জলটা গিয়ে আবার সেকেন্ড একটা ধাপ রয়েছে যেটাতে এখন আমরা যাব, সেইখানে পড়ছে। এইখানে যতটা উঁচু দেখলেন, নিচের ধাপটা কিন্তু তার থেকেও বেশি উঁচু। এখন কতটা এখান থেকে? এখান থেকে অনেক 10-15 মিনিট হাঁটতে হবে, নিচে নামতে হবে 10-15 মিনিট। হ্যাঁ, উপরে দেখে শান্তি পাবেন। উপরে উঠতে প্রায় 1 ঘন্টা, না 8 ঘন্টার। 8 ঘন্টা। হ্যাঁ, ওকে। তো শুনলেন, আরও 15 মিনিট নামতে হবে। তবে এনারাও বললেন নেমে দেখে শান্তি পাবেন। অলরেডি ওপরের এক ঝলক দেখিয়েছি আপনাদের, কোনো কথা হবে না। এবার নিচে যাচ্ছি, চলুন। চলে এসেছি ফেফে ফলসের সামনে। জাস্ট আমার বলার কোনো ভাষা নেই। এই দৃশ্য সচরাচর আপনি কখনো প্রত্যক্ষ করতে পেরেছেন কিনা জীবনে আমি জানি না। আমি আমার জীবনে ফার্স্ট টাইম এরকম একটা দৃশ্য দেখছি। ওপর থেকে ফলসটা পড়ছে, ফলসটা যেখানে পড়ছে সেখানে একটা ন্যাচারাল ইমারেল কালারের পুল তৈরি হয়ে গেছে, আর এখানে একটা বাঁশের সাঁকো রয়েছে যেটাকে পার হয়ে ফলসের সামনে যেতে হবে। দেখুন, এই দেখুন ফলস পড়ছে ওপর থেকে নিচে, সুন্দর একটা ন্যাচারাল পুল, আর তার সামনে এই বাঁশের সাঁকোটা। এই সাঁকোটা পার হয়ে আমরা ফলসের সামনে যাব। ওপর থেকে জঙ্গলের মধ্যে এতটা ট্রেকিং করে এসে এখানে পৌঁছে সত্যি জীবন সার্থক। দেখুন আমার চোখের সামনে ফেফে ফলস। এবার এই বাঁশের ব্রিজটা পার হয়ে একদম ফলসের সামনে যাব। এ দেখুন সবাই পার হচ্ছে। এখানে লাইফ জ্যাকেট পাওয়া যাচ্ছে। লাইফ জ্যাকেট হচ্ছে 100 টাকা করে। লাইফ জ্যাকেট নিয়ে আপনি ফেফে ফলসের সামনে এই পুলে স্নানও করতে পারেন। দেখুন কি সুন্দর একটা এমারেল্ড কালারের পুল তৈরি হয়েছে সামনে। আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে নিলাম। এবার এই বাঁশের পুল পার হয়ে যাব ফলসের সামনে। এই দেখুন, এই হচ্ছে পুল, এটা পার হয়ে যেতে হবে। এই সামনে ফেফে ফলস, আর ফেফে ফলসের সামনে গিয়ে একটু স্নান করব। পুলটা কিন্তু একেবারে নকপক নকপক করছে বাবা।
বেশ ভালো রকম হিলছে পুলটা, একেবারে নড়বড়েভাবে তৈরি। তবে আশা করি ভাঙবে না, কারণ প্রচুর লোকজন সারাদিন যাতায়াত করছে এটার ওপর দিয়ে, তো একটু দেখে যেতে হবে। এই পুলের ওপর থেকে পাশে ফলসটা কি সুন্দর লাগছে দেখুন, ওয়াও! এরকম একটা দৃশ্য প্রত্যক্ষ করব সচরাচর কিন্তু ভাবিনি। আজকে সত্যি দারুণ একটা সিনারি দেখছি চোখের সামনে। পার হয়ে গেলাম বাঁশের সাঁকো। এটাও কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। একেবারে নড়ছিল যখন পুলটা পার হচ্ছিলাম, পুরো এদিক ওদিক নড়ছিল, দুলতে দুলতে পার হয়ে গেলাম। আর এই দেখুন অসাধারণ সুন্দর ফলস আমার চোখের সামনে। আমি ফেফে ফলসের সামনে জলে নেমে গেছি, আর সামনে দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। দেখুন এখানে আমরা স্নান করার চেষ্টা করছি পাথরের ওপর বসে বসে, আর সামনে দারুণ একটা দৃশ্য দেখতে দেখতে। এই হচ্ছে ফেফে ফলস, উপর থেকে পড়ছে। ও হো 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 হো, অতুলনীয় অতুলনীয়। অসাম, দারুণ লাগছে, দারুণ। আজকের এক্সপিরিয়েন্সটা জাস্ট কিছু বলার নেই আর। ফেফে ফলস, এই জোয়াইয়ের কাছাকাছি দুটো যে ওয়াটারফলস পরপর দুদিন আমরা দেখলাম, কালকে গেছিলাম ক্র্যাংশুটিতে আর আজকে ফেফে ফলস। এই দুটোই আমার দেখা সেরা ফলসের তালিকায় 1 নম্বর আর 2 নম্বরে থাকবে। আজকেরটা অবশ্যই 1 নম্বরে। মেঘালয়তে এত ফলস আছে, অনেক ফলস খুবই বিখ্যাত, প্রচুর লোক দেখতে যায়, কিন্তু এই যে ফেফে ফলস এত সুন্দর একটা ফলস, এই ফলসটা কিন্তু অত লোক দেখতে আসে না। তাই জন্য এটা হচ্ছে হিডেন জেমস। অনেক কষ্ট করে আপনি এইখানে পৌঁছাতে পারবেন, আর তারপরেই আপনি যে অ্যাবসলিউট বিউটি সেটাকে এনজয় করতে পারবেন। অপরূপ, অকল্পনীয়, অবর্ণনীয়। আমি ইউটিউবে এই ফলসটার ভিডিও দেখে তারপর এখানে এসেছিলাম, কিন্তু এসে না দেখলাম জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেলাম। আমিও ভিডিও তুলছি, আপনাদের দেখাবো, কিন্তু সত্যিকারের যদি এই ফলসটা সামনে থেকে দেখতে হয়, অনুভব করতে হয়, অবশ্যই এখানে একবার আসুন। অনেকক্ষণ এখানে কাটালাম, স্নান করলাম, এবার উঠতে হবে, কারণ আজকেই আমাদের এখান থেকে গুয়াহাটি ফিরতে হবে। জাস্ট উঠতে আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি, জলে গা ডুবিয়ে ফলসটাকে দেখতে থাকি। আবার পুল পার করে চলে আসলাম এই পারে। এই দেখুন, যেই পুলটা পার করে গেছিলাম সেই পুলটা পার করে চলে আসলাম। এখানে
চেঞ্জিং রুম আছে পেছনে, তো এখান থেকে চেঞ্জ করে তারপরে আবার হাইক করে ওপরে উঠবো। ওপরে আমাদের বাইক দাঁড় করানো আছে, বাইকে করে সোজা এবার গুয়াহাটি। লাস্টবারের মতন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ফেফে ফলস। আবার চলে এলাম পার্কিংয়ে, এখান থেকে বাইক নিয়ে রওনা দেবো গুয়াহাটির উদ্দেশ্যে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।